বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বাজার করে এনেছে বাবু সকাল সকাল বাজারে গিয়ে অনেক কিছু বাজার করেছে। সাজিনা কিনেছে, লতা, পুঁইশাক, পটল আছে, এখানে উস্তা আছে, তারপর ধুম্বা আছে আর ঢেঁড়স আছে। তো আজকে এইগুলো দিয়ে রান্না বাড়ি করা হবে, তো স্পেশাল রেসিপি হবে। মা, হ্যাঁ, এই দেখো বাবু কত বাজার করে নিয়ে আসছে। ও সুন্দর তো, গরমের বাজার। হুম, গরমের দিনের বাজার, কাজে সুন্দর বাজারগুলো খুব দেখে খুব ভালো লাগলো। ও তো বন্ধুরা দেখে নিয়েছে টাটকা টাটকা দুম্বা, কুচি দুম্বা। কচিগুলা। আর এই যে ঢেঁড়স আনছে, দেখে নিয়েছে পুঁই শাক। ও পুঁই শাকগুলো কত সুন্দর। তো গরমের দিনে এই পুঁই শাক খাওয়া ভালো। তো মা, মলা মাছ তো কিনে আনছে, তাহলে মলা মাছ দিয়ে কি দিয়ে রান্না করবা? মলা মাছ আনছে? হ্যাঁ, আমি তো দেখি নেই বাজার, তো দেখলাম ভালোই। যা দেখা সেই যে পুঁই শাক দিয়ে, লতা দিয়ে, মলা মাছ দিয়ে একটা রান্না করি নে। পুঁই শাক দিয়ে লতা দিয়ে একটা চচ্চড়ি করো মলা মাছ দিয়ে। করল্লা। তো বন্ধুরা এগুলা করল্লা বলে, উস্তা বলে, আমরা উস্তাই বেশি বলি। উস্তাও আনছে, দেখেন কত সুন্দর। তো আপনাদের মাছ দেখাই কিরকম কি মাছ আনছে। এই যে এখানে মাছটা রাখা হয়েছে, গুড়া মাছ, এই দেখতে পাচ্ছেন মলা। পিওর মলা মাছ আনছে, দেখেন একস মলা খালি। মলা মাছ খেতে কিন্তু খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। একশো একশো বন্ধুরা। তো আমাদের ভিডিও দেখতে থাকেন, সাথে থাকেন। তো মা কি রান্না বাড়ি করে আপনাদের দেখাবো। মা, হ্যাঁ, রান্না বাড়ি শুরু করে দেওয়া, কোটা মাছ শুরু করে দেয় না? তাহলে পুঁই শাক দিয়ে, লতা দিয়ে, মলা মাছ দিয়ে, মলা মাছ চচ্চড়ি করো। মলা মাছ, সেই মলা মাছ আনছে বাবু। মলা মাছ দেখি নেই, মলা মাছটা কেটে নেই। আচ্ছা, তাই কাটো। সবজি গাছ তাই না? তো বন্ধুরা, এখনই সকাল 7টা বাজে, তাই দেখেন কি পরিমাণ রোদ উঠেছে। সূর্য প্রচুর তাপমাত্রা দিচ্ছে। তো প্রতিদিন যে পরিমাণ গরম পড়ে টেকা যায় না। তো আপনাদের দেখাই কিরকম কি আমাদের এখানকার ধানের চাষটা হচ্ছে। আমাদের ঘরের পিছনে তো ধানের চাষটা হয়, তো আপনারা তো জানেনই। এই রোদে কীরকম হচ্ছে ধানের চাষ, আপনারা দেখাই। তো এই যে দেখেন সবুজ সবুজ আর সবুজ, আর এই দেখেন সবাই মাত্র ধান আসছে। তো বৃষ্টিটা হলে আরো তাড়াতাড়ি ধানটা আসতো। তো বৃষ্টি না হওয়ার কারণে প্রচুর পরিমাণ গরম। তো এত সকাল 7টা বাজে, তাই যে পরিমাণ গরম বন্ধুরা, তাহলে ভাবেন তাহলে দুপুর 1টা বা 1:30 দিয়ে তাহলে কী পরিমাণ গরম হতে পারে। আর দিদা সকাল সকাল গাছ থেকে ফুল তুলে নিয়েছে। আর আমাদের আম গাছে এবার বেশি আম ধরে নাই, অল্প কয়েকটা আম ধরেছে। আর এই যে আমাদের ডগি, দেখেন এখানে শুয়ে আছে। ওই ডগি, 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 দেখেন কিরকম ভাবে চাই রয়েছে। এখন রান্না হচ্ছে ডগি, তো খাবারটা দিব, রান্নাটা হলেই খাইতে পারবি। তো বন্ধুরা চলেন দেখি মা কি করে। তো মাছটা মা টাটকা আছে না? টাটকা মাছ, সুন্দর বড় বড় মলা। এই মাছটা খাইলে শরীরের পক্ষে ভালো। মলা মাছ তো আসলে ভিটামিন, ছোট মাছ বলতে তাই না? ছোট মাছের মধ্যে খুবই ভিটামিন। আর এই গুড়া মাছ খেলে, ভর্তি ডিম। আর এই গুড়া মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে।
খাইতে শাক লাগবে লতা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো বন্ধুরা, খেতেই অনেক স্বাদ হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের নতুন পাকের ঘরটা যে দিয়েছে, আপনারা তো জানেনই। তো বাবা আজকে একটা হাইশাল কিনে আনছে, এই হাইশালটা এখন বসাইলো। এটা কয় টাকা নিয়েছে বাবু হাইশাল? 350 টাকা। চুলাটা কিনাই না হাইশালিটা কিনাই না বসাইলাম কি সেরে নিচে হলো বালো মাটি জায়গা পইরা মাটি ছাই না, তারপরে হাইশাল বানাইতে হবে, এই কারণে কিনাই না বসিয়ে দিলাম। সিমেন্টের ভাঙবো না সহজে। হ্যাঁ মলা মাছের চচ্চড়ি না? কঠিন গরম। মলা মাছের তরকারি হবে আর আলু দিয়ে উস্তাদে ভাজি হবে। এই গরমের মধ্যে তিতা খাওয়া দরকার, প্রচণ্ড গরম। সবাই সাবধানে থাকবেন এই গরমে থেকে। বন্ধুরা আপনাদের তো রান্নাটা দেখাইলামই, এর পর্বে যাবে খাওয়ার পর্ব আপনাদের দেখাবো। আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে মা ও বোনেরা যারা রান্নাবান্না করেন তারা আগুন খুব সাবধান, চুলা খুব সাবধানে রাখবেন, চোখ কান খোলা রেখে রান্নাবাড়ি করবেন, তাতে সবারই জন্য মঙ্গল। আগুন সাবধান রাখবেন। প্রচণ্ড গরম পড়েছে, গরমে কেউ সহ্য করতে পারতেছে না। আপনারা রান্নাবান্না করে আগুনটা খুব সাবধান করে রাখবেন।
আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এই গরমের মধ্যে প্রচণ্ড গরম, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন, ভিডিওটা বেশি বেশি দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।